নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। আচ্ছা, আজকে আমি তোমাদের একটা টিফিনের রেসিপি বানিয়ে দেখাবো। খুব সোজা, খুব সহজভাবে হয়ে যায়। বাচ্চাদের টিফিনে, বড়দের টিফিনে এটা কিন্তু আমরা অনায়াসেই দিতে পারি। দেখো, এখানে আমি 8 পিস ব্রেড নিয়েছি। নর্মাল এমনি ব্রাউন ব্রেড নয়, একদম হোয়াইট ব্রেডই নিয়েছি। আর এখানে লাগবে হচ্ছে আমার একটা এরকম সাইজের একটা আলু, একটা ছোট টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, আর দুটো চিজের ব্লক নিয়েছি। আর একটু দেবো এর মধ্যে চিলি ফ্লেক্স, আর একটু মিক্স হার্বস, আর নুন লাগবে। এবার আমাকে কি করতে হবে, প্রথমে ব্রেডটাকে সরিয়ে দিয়ে সমস্ত উপকরণগুলো আমি একসাথে মেখে নেব। এর মধ্যে চিজটা গ্রেট করে দিয়ে সমস্ত উপকরণটা মেখে নেব। চিজটা গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো হচ্ছে নুন, আর দেব হচ্ছে চিলি ফ্লেক্স, একটু মিক্স হার্বস, তোমাদের যদি ঘরে ম্যাগি মশলা বা ভাজা মশলা থাকে সেটাও তোমরা দিয়ে দিতে পারো। দিয়ে এবার সমস্ত উপকরণগুলো একসাথে মেখে নেব। খুব সোজা আর খুব চটজলদি হয়ে যায়। সকালে বাচ্চাদের স্কুলের আমাদের টিফিন দিতে হয়। এগুলো যদি আমাদের ঘরে সব কিছু রেডি থাকে তাহলে কিন্তু খুব সহজে আমরা বানিয়ে দিয়ে দিতে পারি। এইভাবে সব মেখে নিয়ে, আর টোটালি কিন্তু এটা নিরামিষ। এটা বাড়ির বয়স্কদেরও কিন্তু আমরা দিতে পারি। অনেকেই আছেন হয়তো পেঁয়াজ রসুন খান না, মাছ মাংস খান না, তখন তাদের জন্য কিন্তু এটা টিফিন আইডিয়ায় আমরা এটা বানিয়ে দিতে পারি টিফিন হিসেবে। এইভাবে সমস্ত উপকরণগুলো মেখে নিলাম। মেখে নেওয়ার পর এবার একটা করে ব্রেড নেব। ব্রেডের মাঝখানে এগুলোকে আমরা দিয়ে দেব। প্রত্যেকটা ব্রেডের ভেতরে এরকম দিয়ে দিলাম। দিয়ে তার উপরে আর একটা ব্রেডকে এইভাবে লাগিয়ে দেব। বাস এইভাবে সবকটা তৈরি করে নিই। এবার তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে, যেটা সুবিধা হবে তোমাদের, তোমরা তাতেই করে নিতে পারো। দেখো, একদিকে আমি এমনি প্লেন ফ্রাইং প্যানে বসিয়েছি, আর একদিকে গ্রিল প্যানে দিয়েছি। গ্রিল প্যানে হলে কি হবে, একটা সুন্দর এরকম দাগ দাগ পড়বে, আর ফ্রাইং প্যানে একটু প্লেন হবে। দিয়ে এবার হালকা করে সেঁকে নেব। নিয়ে ওপর থেকে একটু বাটার লাগিয়ে দেব। এইভাবে বাটারটা লাগিয়ে দেবার পর আবার উল্টো পিঠ করে সে পিঠেও লাগিয়ে নেব। খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায় না? বাড়ির অনেক বয়স্ক মানুষরা থাকে যাদের সব সময় রুটি ভাত খেতে ভালো লাগে না, তখন মাঝে মাঝে তাদের যদি এই রকম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে বানিয়ে দেয়া যায়, তাদেরও তো ভালো লাগে খেতে। এইভাবে লাগিয়ে নিলাম হালকা করে। আমার দুটোই কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা ফ্রাইং প্যানেই করো আর গ্রিল প্যানেই করো, স্বাদ কিন্তু একই হয়। জাস্ট গ্রিল প্যানে একটু ডিজাইনের এরকম দাগটা হয় বলে সেটা হয়তো বাচ্চাদের জন্য একটু ভালো, তাছাড়া আর কিছুই না। এইভাবে তোমরা বানিও, বানিয়ে খেও। আর খেয়ে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।